পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একজন সুযোগের অপেক্ষায় বসে থাকে, আর একজন সুযোগ না থাকলেও নিজের জেদে তা বানিয়ে নেয়। রোনালদো ঠিক সেরকম একজন, যাকে থামাতে পারেনি দারিদ্রতা, থামাতে পারেনি সমালোচনা, পারেনি কোনো ব্যর্থতা। তার কাছে নিজের জেদ ছিল লাইফলাইনের মতো, যেখানে থামলেই সব শেষ। তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার জেদ হতে হবে রোনালদোর মতো। পৃথিবী তোমার পথে হাজারো দেয়াল তুলবে, কিন্তু তোমার জেদ যদি সত্যিকারের হয় তাহলে দেয়াল ভাঙবে, পথ খুলবে, আর সাফল্য তোমার সামনে নত হবে। রোনালদো প্রতিভার জোরে নয়, জেদের জোরে আজ কিংবদন্তি। প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেবে, কিন্তু জেদি তোমাকে ফিনিশ লাইনে বিজয়ী করে তুলবে। এরকম একটি ঘটনা ঘটেছিল 2016 সালে 10 জুলাই। ইউরোলিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছিল পর্তুগাল আর ফ্রান্স। ম্যাচের শুরুতেই পর্তুগালের অধিনায়ক রোনালদো ছিল খুবই আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাঠের খেলায় নিজের 100% এফোর্ট দিতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে ম্যাচের 17তম মিনিটে।